আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ঈদ মোবারক। ওমর রমজানের এই রোজা শেষে এলো খুশির ঈদ। ভাই, ঈদ মানে আনন্দ। মসজিদ থেকে আমাদের একটা ব্যানার বানাতে বলছে, এন্ড আমরা এখন যাবো ব্যানার বানাতে। দেন আমরা পুরো মার্কেট ঘোরাঘুরি করবো। দেন আর কত কিছু করার আছে করবো। এন্ড মেক শিওর টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য লাইক বাটন। এন্ড হচ্ছে আমরা এখন ঈদের জন্য বের হয়ে যাব। চাঁদ রাতের দিন যদি মার্কেটে না ঘুরে তাহলে চাঁদ রাত ফিল হয় না। বুঝতেছেন না গাইজ? একটা মানে পুরান ঢাকায় একটা ভাইবস বুঝতে হবে। এখন হচ্ছে এই যে আমরা হচ্ছে চার্জার কিনবো, হুদাই আর কি টাইম ওয়েস্ট করব। একটু টাইম ওয়েস্ট করতে হবে না? মানে সারা রাত কি আর ঘুম আসবে? ঈদের একটা আনন্দ আছে না একটা। এখন হচ্ছে মার্কেট ঘুরবো, মার্কেট ঘুরবো। এই যে আমরা নিয়ে এসে বসছি, রাত বাজে এখন কয়টা? 1:30 বাজে। এখন আমরা এই যে ঘুরতেছি। আর ঈদের জামাত 7:30টায়। পারবো? নামাজ পড়তে পারবো আমরা? No. এই যে উল্টাপাল্টা জিনিস কিনছি। এই যে দেখেন, একটা জিনিস রিভিল করে দেই। এই যে এই চার্জারটা কিনছি, আমরা কিন্তু ট্যুরে যাচ্ছি ইনশাল্লাহ সামনে। সো এটার জন্য আগে বলে দিলাম এই চার্জারটা নিয়ে নিছি। সো বুঝতেই পারতেছেন, শুধু শুধু খরচ করতেছি, টাকা আছে খরচ করতেছি। এখন হচ্ছে এখন কি করবো? Let's waste more time. এখন হচ্ছে টাইম নষ্ট করবো। টাইম কি? না না, বাসার দিকে যাবো না, না বাসায় যাওয়া যাবে না আজকে। আজকে সারাদিন রাস্তায়। Hey, আসো। তো দাদা, আপনাদের একটা খুবই মজার কাহিনী শোনাই। তো বেশ কয়েকদিন আগে আমি বাটা সিগন্যালে ফুটপাথে যাই জুতা কিনতে। তো সেখানে যে আপনারা জানেন আমার অনেক গরম লাগে, প্রচুর পেন। তো আমি কি করলাম, ফ্রিতে এসি ঠান্ডা বাতাস খাওয়ার জন্য আমি সেখানে একটা বাটার শোরুমে ঢুকি। তো ঢুকার পর কতক্ষণ বসলাম, শরীরটা একটু ঠান্ডা করলাম। ঠান্ডা করার পর একটা আপু আসে সেখানে, বুঝছেন, ব্যাগে হাত, মুখ পুরো লাল রাগে। আরেকটু যদি না হয় তার জুতারা উঠে একদম মনে করেন শোরুমের ভাইয়ের সাথে ফাটা দেয়। তো ভাই বলে 3 দিন হয়েছে জুতাটা কিনছি, 1 ঘন্টা হাঁটছি, সোলটা 3 ভাগে ভাগ হয়ে গেছে আমার। আরেকটা পাশের আন্টি জানেন কি বলে এটা শুনা? আরে বাবা, তোমারটা 1 ঘন্টা চলছে, আমার মেয়ের জন্য নিছিলাম, ওটা তো আধা ঘন্টার মধ্যে শহীদ হয়ে গেছে। দাদা, আপনি তো জানেন আমার কবিতা সাইজ একটু ছোট, তাই ভাবলাম এই জুতাটা কেন না যায়, কবিতা দিলে আমাদের ভালোবাসা সুবিধা হতো। টাইম ওয়েস্ট করতে করতে একটা ভালো জিনিস চোখে বললো। মেহেদি নিলাম মামুনির জন্য। মামুনির বলবো আমার লাগাই দিতে আজকে, দেখি কিরকম লাগে। দিবালার স্টাইল করব। কেমন হবে গাইস? কমেন্ট ডাউন দিলো। এটা কি লাগানো ঠিক হবে? ছেলেরা মেহেদি লাগায়? ঈদ মোবারক লিখতে পারো। আমি লাগাবো, সমস্যা? ঈদ মোবারক গাইস। আচ্ছা, ভাই বুঝি না সব ঈদে এত লেট হয় কিভাবে। মাত্র শাওয়ার করে আসলাম আর সবাইরে ফোন দিচ্ছি। জুবায়ের, পাবেল, রাফি কেউই ফোন ধরতেছে না। এখন হচ্ছে বুঝতেছি না, ভাবতেছি একা একাই ফার্স্ট জামাতে পড়ে আসবো। সো ফার্স্ট জামাতে হচ্ছে আর মাত্র 20 মিনিট বাকি। জায়গা অলরেডি ভরে যাচ্ছে। এখন হচ্ছে আমি তাড়াতাড়ি যাবো অ্যান্ড নামাজটা পড়বো। ঈদের জামাত কিন্তু ঈদ জামাটা পড়া সব বেশি। তো এখন ভাই টাইম নাই, তারা যাবে নামাজ দূর। এটা একটা সিম্পল ডেমনস্ট্রেশন, অন্য কোনোভাবে নিয়েন না, জাস্ট ফর এডুকেশনাল পারপাসেস অনলি। দেখেন, এখানে হচ্ছে আমরা তাকবীরের সময় অনেক ভুল করি, ঈদের নামাজ একবারই হয়। সো ভুল করলে কিন্তু ঈদের জামাতটাই নষ্ট হয়ে যাবে। ফেতরার যে টাকাটা ঈদের সময় দিতে হয়, ওই টাকাটা নেওয়ার জন্য কিছু মানে গরিব দুঃখী বসে আছে। তা আমরা যেহেতু আগে দিতে পারি না, এটা আগে দেওয়াটা বেটার। যেহেতু দিতে পারি না, তো হচ্ছে আমরা নামাজ পড়ার পরে এখন হচ্ছে ওদেরকে দিয়ে দেবো। You know, it feels weird to drink water. All these days we've been fasting. We did not drink or eat anything at this time. Now I'm drinking water at what? 9 o'clock, something like that. It feels very majestic, weird. Literally all types of feelings, all fusion together. একটা প্রো টিপ দিয়ে দিই আপনাদের, আপনারা সুগার রুটি আর মিষ্টি নিয়ে রাখবেন, তাহলে সকালের নাস্তাটা ইজিলি হয়ে যাবে। বিকজ ঈদের দিন তো সব হোটেল টোটেল বন্ধ থাকে, তো একটা হ্যাসেলও কমে যাবে। নাস্তা করার পর একটা পাওয়ার ন্যাপ নেই ভাই। পাওয়ার ন্যাপ নিতে যা দেখি কি 2 ঘন্টা অলরেডি পার। আরিফ ভাই এলাকায় আসছে অ্যান্ড ওনার ফোন দেওয়াতে আমার ঘুমটা ভাঙলো। অ্যান্ড সবাই মিলে আরিফ ভাইয়ের সাথে দেখা করি অ্যান্ড একটু মজা টজা করি, খাওয়া দাওয়া প্লাস এইসব করতে করতে এই দুপুরের টাইমটা চলে যায়।
আসরের নামাজের পর লাঞ্চ খেতে বসি। লাঞ্চটা অনেক হেভি হয়ে গেছে, তাই ভাবলাম একটু বাইক চালিয়ে ক্যালোরি বার্ন করি। বাইকের ব্যাপারে আর কি বলবো ভাই, দীর্ঘ 1 বছর পর বাইকটা ধরলাম অ্যান্ড গেস হোয়াট, আমার ফর্ম একদম বাজে, কোনো চালাইতেই তো পারি নেই। তোবা তোবা আস্তাগফিরুল্লাহ, বারবার স্টার্ট বন্ধ হয়ে গেছিল। বের হয়েছিলাম রাফির বাসায় যাওয়ার উদ্দেশ্যে, বাট যে অবস্থা দেখতেছিলাম তাই আবার ইউটার্ন করে বাসায় রেখে আসলাম বাইকটা। ভাই শাকিলের সাথে বাইকে জীবন হতে উঠবেন না, ঠিক আছে? কারণ হলো আমি ওর পিছনে বসে গেছি ভাই, ও রাস্তার মাঝখানে মাঝখানে থামায় দেয়। নামাজ পড়তে 2 রাকাত নফল নামাজ পড়বো এখন, যে সুস্থ মতো আমরা আসতে পারছি। গরমের কারণে আমি দেখলাম কি যে সাউন্ড আমার রাফির বাসা মানেই গ্র্যান্ড খাওয়া দাওয়া। ভাই দেখতেছেনই তো কত আইটেমস, মাশাল্লাহ। আই এম এট আ লস ফর ওয়ার্ডস ম্যান। সাদিদ এখন পর্যন্ত আসেনি, বাট এই খাওয়া দেখে কি আর ওয়েট করা যায়, তাই নিজেও খাওয়া স্টার্ট করি। আমি একটু ডায়েটে আছি, তাই 2 প্লেট ভরে ভরে খাওয়া নিছি। ভাই রাফির বাসায় আসছি, এখানে তো অবভিয়াসলি গ্র্যান্ড খাওয়া দাওয়া হবে। এখন হচ্ছে ফারদিন তো কম খায়, আমি ভাই একটু বেশি খাই, সব খাই ফেলছি। এটা সেকেন্ড টাইম খাইতেছি ভাই, বুঝতে হবে। হ্যাঁ দ্যাটস অলওয়েজ, রাফি আবার এনে দিচ্ছে সবার জন্য। ভাই আমার আবার এনে দিতে পারে ভাই? একটু থেমে গেছি কারণ অনেক দৌড়াদৌড়ি করতে সাদিক, তুমি এতক্ষণ কোথায় ছিলা? আমি এই তো আশেপাশে ছিলাম, বাসায় ঘুমাচ্ছিলাম। ক্লাস 2 সাথে? বাসায় ঘুমাচ্ছিলাম। হাউস দ্য ফুড সাদিক? ভেরি গুড, থ্যাংকস টু রাফি ফর হোস্টিং ইট। রাফি, হ্যাঁ বলো। তো রাইসটা কি? সাদিদ অনেক তাড়াতাড়ি চলে আসছে তো আমরা খাইতেছি এখন 12:15টার দিকে। তো রাইসের অরিজিনটা বল আমার। ও এটা হচ্ছে আমাদের গাজীপুর অরিজিনাল চাল আর কি, আতাশাল। নে নে নে। সাদিদের শখ পূরণ করতেছি, পুডিং খাচ্ছে। ভাই হি ইজ আ হিউজ পুডিং ফ্যান। যেমন করি কি? খাইতে দে, আরামসে খাইতে দে, কি এখানে কি তোমার অ্যাম্বিয়েন্স হয়েছে? আরামসে খাইতে দে তুই। ও এত বড় পুডিং ফ্যান যে সিলেটেও 5 দিন বাসি পুডিং খাইছে। যেমন খেয়ে বলছিল অনেক জোস হয়েছে। ভাই সিলেটের পুডিং গুলা ডেট কেমনে দেয় জানো? ওরা রান্না করবে, যতদিন না শেষ হবে ওটা হলো লাস্ট। আমি সেমাই 2 দিন ধরে খাই না, বুঝতেছি ভাই ধানের এনাস্টার সেমাই এটা আমারই। না না, আমি রাফির বাসায় সেমাইয়ের জন্য সকাল থেকে সেমাই খাই না। নট এক্সাজারেট। আপনি যদি একটা টক্সিক বউ হয়, এই আমার বাসার সেমাই আমি কাউকে দিব না। যেটা হবে নামটা সবাই জানে যে রাফিক টক্সিক বউ কে হইতে পারে, এই যে টক্সিক বউ কে হইতে পারে। এখানে যদি বলো নো, শুধু এখানে বললে এই সামনে সাদিদ ভাই তুই কি এই যে ও কিন্তু সাইডটা বলে দিছে নামটা। না, দুনিয়া অনেক টক্সিক মানুষ আছে, এত জিগেও হইতে পারে। হ্যাঁ বলো, তুমি কি জানি বলতেছিলা, ডিপ্রেশনে চলে গেলা? আমি তোমাদের কথা শুনতেছিলাম তো, তাই আমি চুপ করে মানে খাওয়াটাও ভুলে গেছি। জুনারা বলো সাদিয়া মামু This feels heavenly, ma'am. Not even exaggerating. সেই কথা বলতে পারতেছি। আমি রেখে দিই দাও। সাদিক, আমাদের ঈদের সালামিটা দিবা? ঈদি সালামে বিকাশে হবে না, ওয়েজ আর আরে ঈদি ম্যাম। বিকাশে বিকাশে না এই যে সবাই আমারে বুঝছেন গাইজ, এই যে এরকম করতে করতে না, সবাই না, বলে আমি ঈদের দিব চাঁদ আকাশে বিকাশে। সালামি দিন বিকাশে, এই সব বিকাশ বিকাশ করতে করতে রিয়েল লাইফে আর কোনো সালামি পাচ্ছি না, বিকাশও পাচ্ছি না। ওর একটা গার্লফ্রেন্ড আমারে সালামি পাঠাইছে আমার নাম্বারে এন্ড ইসে, বড় বোন আর হয়েছে। ও আমারে সালামি দিল না। রিচ আমি ফ্রেন্ডস তোকে আছে আমার। পাঠাই দিব। কত দিবা? জমা থাকলো আমার কাছে, তার জন্য হারাই ফেলবো। কত দিবা মামা? আর এগুলো বিকাশে যত মোর দেন ইউ এক্সপেক্ট। দ্যাট ওয়াজ অল ফর টুডেজ ভিডিও। আজকের ঈদটা সেই কাটলো, সবার সাথে দেখা করলাম এন্ড আনন্দ ফুর্তি করলাম। ঈদ মানে আনন্দ। এন্ড ভাই একটা কথা আবার বলে দেই, আপনারা ভাই বিকাশে ভাই প্লিজ সালামিটা পাঠিয়ে দেন। এন্ড দ্যাট ওয়াজ অল ফর টুডেজ ভিডিও। আসসালামু আলাইকুম।